সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার মৃত্যু আর তা ঘিরে নানা জল্পনা কল্পনা, কিন্তু যা জানা যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যাই করেছেন নার্সিং পড়ুয়া। গলায় ফাঁস লেগে মৃত্যুর উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে। উল্লেখ চিকিৎসকদের। মহিলা শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। নন্দীগ্রামের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার সিঙ্গুরে। কথা বলবো, প্রতিনিধি রানা রয়েছেন আমাদের সঙ্গে। রানা, ময়নাতদন্তের রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে? হ্যাঁ রুমালা, দেখো, সিঙ্গুরের যে নার্সিং পড়ুয়ার যে রহস্য মৃত্যু নিয়ে রাজনীতির জোরালো ঝড় উঠেছিল সিঙ্গুর এলাকা থেকে, সেখানে কলকাতা চলে গেছিল। কিন্তু মৃতের পরিবারের তার বাবার একটা দাবি ছিল যে তার মেয়েকে খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই নিয়ে কিন্তু কলকাতাতে গত 15ই অগাস্ট যেখানে তার ময়নাতদন্ত করার কথা ছিল, সেখানেও ময়নাতদন্ত তার বাবা করতে দেয়নি। তার বাবা বারবার দাবি তুলেছিল সিবিআই তদন্ত করা হোক ও কল্যাণী এমসে সেই তার মেয়ের ময়নাতদন্ত। সেই মতন গত 16ই আগস্ট 4 জন ফরেনসিক চিকিৎসক ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হয়েছিল, যেখানে ময়নাতদন্ত হয়। আজ তার রিপোর্টে যেখানে জানা যাচ্ছে যে পোস্টমর্টম হ্যাঙ্গিং, অর্থাৎ তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার শরীরের আশেপাশে কোনো যে ধস্তাধস্তি তারও কিন্তু প্রমাণ মেলেনি। ফলে যেটা থেকে যে অভিযোগ নিয়ে সরগরম হয়েছিল, সেই অভিযোগ সম্পূর্ণ ভুল ছিল। এখন পুলিশ আরো তদন্ত করে দেখছে যে এই যে যারা এই কুৎসিত শকুনের রাজনীতি করতে চেয়েছিলেন, এখন নাকে খত দিয়ে ক্ষমা চাওয়া উচিত। আমরা প্রথমেই বলেছিলাম এটা পুলিশ প্রশাসন দেখছেন। তারপরে বলা হলো না, সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন হসপিটালে পাঠাতে হবে। আমরা বলেছি যাক, কোনো কিছু তো লুকোনোর নেই। এটা কোন রাজনীতি হচ্ছে? তারপরে রাম আর বাম রাস্তায় নিজেদের মধ্যে মারামারি করছে, বডিকে ছিনিয়ে নিয়ে যাবে তাই নিয়ে। ভাবা যায় তো? ওদের কথাতেই তো হলো গেল কল্যাণী এমস, তারপরে এখন এসছে সুইসাইডই করেছেন। মৃত্যু দুর্ভাগ্যজনক। তো তাহলে যারা বলছিল ধর্ষণ, খুন ইত্যাদি, প্রকাশ্যে ক্ষমা চাক, নাকে খত দিয়ে ক্ষমা চাক।